নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো নিরামিষ পটল আলুর তরকারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে পটলগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়নটাকে ভালো করে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে পটল আর আলুটা দিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতন তারপর উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। পটল আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না, তাই জন্য পটলটা একটু লাল লাল করে, আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এখানে পটল আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। এইভাবে আপনারাও নিরামিষি দিনে বা এমনি দিনে আপনারা এইভাবে পটল আলু নিরামিষ তরকারিটা করতে পারেন, যেটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খুবই ভালো লাগে খেতে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে টমেটোটা অনেকটা পরিমাণেই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর কিছু দেওয়ারই প্রয়োজন নেই। খুব সাধারণ, খুব কম মশলায় খুবই হালকাভাবে পটল আলু নিরামিষ তরকারিটা করা যায়। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। ততক্ষণ ভালো করে মশলার সাথে সব পটল আলু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে এখানে কষানোটা হয়েছে। আবারও সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে পটল আলুর তরকারিটা করলে সত্যি খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে পটল আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি। যেহেতু এটা নিরামিষি রান্না হচ্ছে তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পটল আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট এটা সেদ্ধ হতে দেব যতক্ষণ না পটল আর আলুটা সম্পূর্ণভাবে নরম হয়ে যাচ্ছে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার একবার দেখে নিচ্ছি এখানে পটল আর আলুটা এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি, কিছুটা বাকি আছে। দেখতে পাচ্ছেন পটলটা এখনও বাকি আছে, আলুটাও সেদ্ধ হতে বাকি আছে। আরও 4 থেকে 5 মিনিট এটা রেখে দিলেই পটল আলুটা পুরো নরম হয়ে যাবে আর তরকারিটাও পুরো তৈরি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এখানে পটল আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে
নাবিয়ে রেখে দেব। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, গরম মশলা ব্যবহার করতে পারেন। এখানে নিরামিষ পটল আলুর তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।